এটাও আসছি। আসসালামু আলাইকুম। আগের, হ্যাঁ দেখছি আগের ক্লাসে যে মাইক্রোসফটে দেখাইছিল, আপনারা কি অ্যাকাউন্ট করতে পারছেন কেউ? না না, আমি কিসে হ্যাঁ, তো আজকে আমাদের ক্লাস হচ্ছে অফলাইন এসইও। অফলাইন এসইও হচ্ছে ছবি বা একটা ইমেজ অথবা একটা ভিডিও, যে কোনো কিছু আমরা কিভাবে অফলাইন এসইও করতে পারি। এখন দেখেন, মেন কথা হচ্ছে আমি আপনাদের এসে আমি সেভাবে মিউট করে দেই কেন? কারণ ক্লাসটা এটা আমি আগে যখন সাপোর্টে আসতাম না কিংবা সমস্যার সমাধান করার জন্য আসতাম না, জাস্ট ক্লাসে এসে শেষে যে দু একজনের প্রশ্ন করার সুযোগ দিতাম, তখন আমি এটা সবাই মিউট করতাম না, কিছু সময় কথা বলতাম। আমি আমার এখন রুটিনটা একেবারে টাইট একটা রুটিন হয়ে গেছে। সেজন্য এখন যদি কথা বলার সুযোগ দেয় তাহলে ক্লাসের টাইমটাই সঠিকভাবে আমরা ক্লাসটা করতে পারবো না। যার যা সমস্যা একটু প্লিজ দুপুরবেলা আইসেন। দুপুরে আসলে সব সমস্যার সমাধান দুপুর 2টা থেকে 3টার মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। তো অনেকে আছে যারা দেখি আমি বলে যে আমার অনেক সমস্যা, হোয়াটসঅ্যাপে নক দেয় কিন্তু আসে না তারা। এখন তারা যদি সরাসরি না আসে, আমি আছি দুপুরে, তো এতদিন পরে আসলাম, এই যে 3 4 দিন 5 দিন পরে আসলাম, এরপরেও দেখতেছি যে 4 5 জন সমস্যার জন্য আসছে। তো যার সমস্যা সে যদি না আসে তাহলে সমাধান কেমনে হবে বলে? তো কথা হচ্ছে একটু অনলাইনে কাজ করা। আমরা স্কুলে যেভাবে পড়ালেখা করতাম, যে মারধর দিয়ে কিংবা অন্য কোনো ভাবে আমাদের স্যারেরা আমাদের বোঝাইতো, ওইটা তো আসলে অনলাইনে সম্ভব না, তাই না? সেজন্য সেজন্য এটা এটা আপনার নিজের ইচ্ছায় নিজের প্রচেষ্টায় করতে হবে। তো আমরা এতদিন যে ক্লাসগুলা করছি সবগুলো আমরা পোর্টফোলিও তৈরি করতে পারবো। পোর্টফোলিও তৈরি করতে হবে আমাদের। তো দেখেন, আমরা এখন যতই কাজ করি, কাজের শেষে যদি আমরা পোর্টফোলিও তৈরি করতে না পারি, আমরা যদি পোর্টফোলিও তৈরি করতে না পারি তাহলে আমাদের কাজ পাওয়াটা এখন অনেকটা কঠিন হয়ে গেছে। কারণ কি, আমরা আগে রিকোয়েস্ট পাঠাতে পারতাম কাজের জন্য, কিন্তু এখন পারি না। এজন্য আমাদের আমাদের পোর্টফোলিও অবশ্যই তৈরি করতে হবে। যে কাজ আমরা করছি শিখছি, ওই কাজগুলো যদি আমরা বাড়ি করতে পারি, বাড়ি যদি করি, ওইটাই পোর্টফোলিও। ঠিক আছে, হোমওয়ার্ক করব আমরা, ওইটা হচ্ছে পোর্টফোলিও হিসেবে আমাদের জমা থাকবে। এখন আমাদের খুব সুন্দরভাবে পোর্টফোলিও গুলো করতে হবে। আহ, আজকের ক্লাস হচ্ছে অফলাইন এসইও। দেখেন, অফলাইন এসইওটা আর অনলাইন এসইওটা, এসইওটা মূলত হচ্ছে আমরা অনলাইন এসইওটাই বুঝি, কিন্তু অফলাইনে এসইও করা লাগে কেন, এটা উম আমরা অনেকে, মানে বেশিরভাগ মানুষই কিন্তু এটা অফলাইন এসইওটা করে না। কিভাবে? যে আমাদের তো মনে করেন গুগলে র্যাঙ্ক করার দরকার অনলাইনে, ওটা তো আসলে অফলাইনে কোনো র্যাঙ্ক করার কোনো উপায় নাই। তাহলে অফলাইনে কাজ করব কেন? এই বিষয়টা কেমন? আহ, দেখেন, যখন একটা বাচ্চা ছোট থাকে কিংবা যখন একটা বাচ্চা ছোট থাকে তখন বাবা মা ঠিক যেভাবে শেখায় সে কিন্তু ঠিক সেভাবে বেড়ে ওঠে। কারণ তখন আশেপাশে কোথাও তার কোনো ধরনের ফ্রেন্ড নেই, কেউ, তার যে আচার ব্যবহার, বাবা মা যেটা করতেছে যেটা শেখাচ্ছে সেটাই কিন্তু তার আচার ব্যবহারে ফুটে উঠতেছে। ঠিক সেরকম আমরা যখন অফলাইনে কোনো একটা জিনিস যখন আমার কাছে আছে, মানে ওটা আমার নিজের জিনিস, কোথাও লিংক করা নেই, ওটা ওটার সাথে কোনো কোনো কিছু সংস্পর্শ নেই, ওটা শুধুমাত্র আমার কাছে আছে, তাইলে ওইটা যখন আমার কাছে আছে তখন আমি ইচ্ছা মতো আমার নিজের ইচ্ছা মতো শেপ দিতে পারবো, তাই না? ঠিক ওইভাবে একটা অফলাইন এসইও, তাহলে আপনারা বুঝতে পারবেন, এটা যদি আপনারা অনুধাবন করেন যে ছোটবেলায় ছেলে মেয়েদের যতটা ভালো জিনিস শেখানো হয়, সে বড় হয়ে কিন্তু ভালো জিনিস হোক খারাপ জিনিস হোক, সে সমাজ থেকে যেটা পায়, বাবা মা থেকে যেটা পায়, ওইটা কিন্তু তার চরিত্রের মধ্যে আজীবন
খুব সুন্দরভাবে ফুটে ওঠে। ঠিক সেরকম আপনি যদি এই কথাটার মর্ম যদি বোঝেন, তাইলে আপনি বুঝতে পারবেন যে অফলাইন এসইওটা কতটা গুরুত্বপূর্ণ। অফলাইন এসইওটা ঠিক এরকমই। আপনার কাছে আছে, আপনি শেপ দিবেন। আপনি আপনার ছবিটা বলেন, ভিডিওটা বলেন, ইমেজ হোক, সেটা একটা ভিডিও হোক কিংবা একটা অডিও ফাইল হোক, আপনি ওটা শেপ দিবেন খুব সুন্দরভাবে। তাইলে ওইটা অফলাইনে আপনি যা খুশি করতে পারবেন। অনলাইনে কিন্তু যা খুশি করা যায় না, কিন্তু অফলাইনে আপনি যা খুশি করতে পারবেন। অফলাইনে আপনি করে ওইটা তারপরে অনলাইনে যখন আপনি কোনো কিছু দেবেন, তখন ধরেন আপনি একটা ইউটিউবে একটা জিনিস আপলোড করতেছেন, একটা ভিডিও আপলোড করতেছেন, কিংবা গুগলে একটা ইমেজ আপনি আপলোড করবেন, করতে গেলে কিংবা ফেসবুকে যে কোনো জায়গায় আপনি একটা ইমেজ দিবেন কিংবা ভিডিও যে কোনো কিছু আপনি আপলোড করবেন, করতে গেলে যে ওয়েবসাইটে দিবেন সেই ওয়েবসাইটের সাথে একটা লিংক হবে। কোন লিংক হবে? আপনি যে উইন্ডোজ থেকে, আপনি যে কম্পিউটার থেকে ওটা দিচ্ছেন, ওই কম্পিউটারের সাথে ওই যে ওয়েবসাইটে আপনি দিচ্ছেন, মনে করেন সোশ্যাল মিডিয়ায় যদি দেন, ফেসবুকে যদি দেন, এই ফেসবুকের সাথে আপনার কম্পিউটারে একটা লিংক হয়ে যাচ্ছে। তারপরে ফেসবুকের সাথে লিংক, আর সবার সাথে লিংক তো গুগলের সাথে একটা লিংক হয়ে যাচ্ছে। তাই দেখেন, তখন কিন্তু আপনি, যখন আপনার কাছে ছিল ভিডিওটা, তখন আপনি যেভাবে শুধুমাত্র মালিকানাটা একমাত্র আপনার ছিল, আপনি যখন অনলাইনে দিয়ে দিচ্ছেন, তখন কিন্তু আপনি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারবেন না। তখন আপনার আরেকজনের উপর নির্ভর করতে হবে, তাই না? আপনি যদি গুগলে র্যাঙ্ক করাইতে চান, তাইলে আমরা যখন প্রপার এসইও শিখবো, তখন আমরা দেখবো যে গুগলে যদি আমরা র্যাঙ্ক করাইতে চাই, তাইলে কেন আমাদের সোশ্যাল মিডিয়া গুলাই অ্যাক্টিভ থাকতে হবে? অন্য একটা ওয়েবসাইটে যে আমার লিঙ্ক কেন বিল্ডিং করতে হবে? ব্যাকলিংকস কেন চাইতে হবে অন্য একটা মানুষের কাছে? এগুলা কেন চাইতে হয়? তখন একজন আরেকজনের উপরে নির্ভরশীল। কিন্তু একটা অফলাইনে যখন একটা ভিডিও কিংবা একটা ইমেজ আছে, ওইটা শুধুমাত্র আপনার কর্তৃত্বে আছে, ওইটা কর্তৃত্ব শুধুমাত্র আপনার। এজন্য অফলাইনে আমাদের খুব সুন্দরভাবে এসইওটা করতে হবে। আমরা যখন ফেসবুকে কোনো একটা নাম লিখে সার্চ দেই, সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে অনেকগুলা প্রোফাইল আসছে, যে প্রোফাইল গুলাতে আপনার ফ্রেন্ড কম, কিংবা আহ, ওখানে এমন কিছু নেই, যেটা হচ্ছে আপনি আপনি সার্চ দিচ্ছেন একটা লিখে মুহাম্মদ, তারপর একটা নাম লিখে সার্চ দিচ্ছেন, কিন্তু মুহাম্মদ নেই, শুধু ওই নামের একটা নাম বা প্রোফাইল আপনার সামনে চলে আসছে। কেন আসছে? ওইটা হয়তো বা তার অফলাইনে এসইও করা আছে। অফলাইন এসইওটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা আপনারা যখন আস্তে আস্তে এসইও নিয়ে কাজ করবেন, তখন বুঝতে পারবেন যে অফলাইন এসইওটা আসলে বিষয়টা কি, কতটা গুরুত্বপূর্ণ। এটা অফলাইন এসইওটা মোবাইলে করা কঠিন, এটা হচ্ছে কম্পিউটার ছাড়া করা যায় না, এক কথায়। মানে এসইও বিষয়টা হচ্ছে একটু একটু জটিল জিনিস। জটিল জিনিস মানে কি, এখানে কিছু ফ্যাক্টর কাজ করে, ফ্যাক্টর গুলা শুধুমাত্র কম্পিউটার ছাড়া হয় না। এখন দেখেন, অনেকে আমার সাথে, আপনাদের গার্ডিয়ানরাই, আপনারা যখন কম্পিউটারের জন্য বাসায় বলেন, আমার কাছে ফোন দিয়ে বলে কম্পিউটার ছাড়া কি হয় না, কম্পিউটার ছাড়া কি হয় না, মোবাইল তো একটা কম্পিউটার। এটা হয়তো আপনি বোঝেন না, হ্যাঁ, এটা এভাবে আমারে বলছে যে আপনি হয়তো বোঝেন না যে কম্পিউটার, মোবাইল তো একটা কম্পিউটার। কিন্তু আসলে মোবাইল কি? কথা বলার জন্য ছাড়া মোবাইলের কাজ আসলে কই? কম্পিউটারের ভিতরে আপনি একটা ক্যারিয়ার আপনি কম্পিউটার নিয়ে করতে পারবেন, কিন্তু মোবাইলে, আপনারা যদি কম্পিউটারের সাথে মোবাইল তুলনা করেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে মোবাইলটা, আমরা যে এত দাম দিয়ে মোবাইল কিনি, এটা সম্পূর্ণ একটা ফাউল জিনিস। শুধুমাত্র কথা বলা ছাড়া কোনো কাজ নেই, এটাই কোনো কাজ হয় না। এখন এসইওটা, আমরা আজকের যে ক্লাসটা, এটা অফলাইন এসইও, আমরা আগামীকালকে আবার ডাটা এন্ট্রির দিকে যাবো, ওগুলো আবার মোবাইলে করা যাবে। তো আজকে দেখেন, তবে আপনারা যাদের ফোন আছে, তারাও আপনারা এগুলা দেখেন, খুব সুন্দরভাবে দেখেন। শেষে একটা ইনকাম সাইট দেবো, তো তারা কিন্তু আপনারা দেখেন। কারণ কি, আপনারা ভিডিওটা শিখে রাখেন, আপনারা শিখে রাখেন, কাজটা শিখে রাখেন। তো আপনার ক্যারিয়ার যদি এই লাইনে করার ইচ্ছা থাকে, তো অবশ্যই আপনাদের পিসি বা ল্যাপটপ যা একটা লাগবে। এখন দেখেন, তাইলে আমাদের অফলাইন এসইওটা হচ্ছে, অফলাইন এসইওটা আমরা যখন কোনো কিছু আপলোড করব, সেটা গুগলে হোক, কোনো সোশ্যাল মিডিয়ায় হোক, আমরা এসইও করে আপলোড করলে সবার থেকে বেশি অ্যাডভান্টেজ পাবো, সবার থেকে বেশি উপকার আমাদের অবশ্যই হবে অন্যদের থেকে। এখন দেখেন,
আমি একটু ঠিক করে এসেনশিয়াল দিচ্ছি। এটা তো আর করা আছে। আচ্ছা, তো আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, স্ক্রিন শেয়ার দিয়ে আমি দেখাচ্ছি, একটু সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন। মনে করেন আমরা এই যে ছবিটা আছে, এই ছবিটা আমরা এসইও করব। তাহলে কি করব, এখানে আমরা একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন একদম নিচে কি আসতেছে, আমরা রাইট বাটন ক্লিক করলাম। রাইট বাটন ক্লিক করার পরে একদম নিচে কি আসতেছে, একদম নিচে আসতেছে প্রপার্টিজ। প্রপার্টিজে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন মূল কাজ হচ্ছে এইখানে। তাহলে এই যে ছবিটা আমরা দেখলাম, এটা কিসের ছবি, এখানে আমাদের নাম দিতে হবে। হ্যাঁ, তাইলে এটা হচ্ছে টাইটেল। এখন আমাদের এমন একটা টাইটেল দিতে হবে, এরকম ভাবে আমাদের টাইটেলটা প্রেজেন্ট করতে হবে যেটা লিখে মানুষ সার্চ দিতে পারে, কিংবা আমরা এটা র্যাঙ্ক করাতে চাই। হ্যাঁ, তো এটা যদি আমি দেই, আমি যদি একজন শুধুমাত্র আমার নাম লিখে যদি আমি এটা এসইও করতে চাই, কিংবা যদি ফ্রিল্যান্সার বলে যদি আমরা দেই, দেখি ফ্রিল্যান্সার এটা এটা লিখে আমরা র্যাঙ্ক করাতে চাই। এইখানে আমাদের আর কিছুই করার দরকার নেই। এবার আমরা চলে যাব কোথায়, এই ডিটেলস চলে যাব। এই যে ডিটেলস চলে যে টাইটেল, টাইটেল যেটা আসছে, এই যে টাইটেল, টাইটেলটা আমরা কি দেবো, এই যে জেনারেলে আমরা এখানে যে টাইটেলটা দিচ্ছি, এই একই টাইটেলটা এখান থেকে আমরা কপি করব, কপি করলাম, এইখানে এসে পেস্ট করলাম। সাবজেক্ট, সাবজেক্ট, সাবজেক্টে আমরা সাবজেক্টের জায়গায় আমরা সাবটাইটেল দেব। মানে একটা সেন্টেন্স দেব, কিন্তু ওই সেন্টেন্সের ভিতরে, ওই সেন্টেন্সের ভিতরে যে আমার সম্পর্কে যেন বিস্তারিত লেখা থাকে। যেহেতু এটা আমার ছবি, আমি ছবি, আমি এটা এসইও করতেছি। আপনি যে ছবি এসইও করবেন, আপনি যদি ফুলের ছবি এসইও করতেন, এটা এই যে ফুল, এটা যদি এসইও করতেন তাও একই কথা। হ্যাঁ, তাহলে আপনি এখানে কি দিতে পারি,
Twitter and আমি এখানে আমার নাম লিখে দিলাম এই যে ডিজিটাল মার্কেটার এন্ড এ ফ্রিল্যান্সার, এটা আমি লিখে লিখে দিলাম। ঠিক আছে, মানে এখানে দেখেন, এখানে আমার নাম দেওয়া আছে মোস্তাফিজুর রহমান দেওয়া আছে, এখানে মোস্তাফিজুর দিছি। তাহলে দেখেন এখানে যে কিওয়ার্ডটা এই যে মোস্তাফিজুর, এখানে কিন্তু আমরা একই একটা নাম দিয়ে দিছি, একই জিনিস দিয়ে দিছি দুই জায়গায়। দিলে কি হবে, এটা দুইটা কিওয়ার্ড দুই জায়গায় একই কিওয়ার্ড ইউজ করা মানে আমরা আরেকটা উপকার হবে আমাদের। এই উপকারটা আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। তারপর দেখেন এইটুকু আমরা লিখলাম, এর টাইটেলে যেটা দিছি তার থেকে সাবজেক্টের এখানে সাবজেক্টের জায়গায় টাইটেল, এরপরে আমরা কি দিতাম, সাবটাইটেল দিতাম, তাই না? কন্টেন্ট রাইটিং এর সময় আমরা টাইটেল পরে দিতাম সাবটাইটেল, তারপরে কি দিতাম, ডেসক্রিপশন। তাইলে টাইটেলের পরে আমরা সাবজেক্টের জায়গায় সাবটাইটেল দেব। ঠিক আছে, একই একই জিনিস কিন্তু আমরা আগে টাইটেল দিতাম তারপরে সাবটাইটেল দিতাম। কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে এখানে আমরা টাইটেলের পরে সাবটাইটেলটা দেবো যে সাবজেক্টের জায়গায়। এক লাইনের ভিতরে আমাদের মনের ভাব সম্পূর্ণ করে দিব। এরপরে রেটিং, রেটিং এর এখানে আমরা এসে আমরা অবশ্যই নিজেদের, যেহেতু নিজেদের জিনিস, নিজেদের একটা ছবি আমরা নিজেদের জন্য উপকারের জন্য আমরা রেটিং দিচ্ছি, অবশ্যই 5 স্টার রেটিং দেবো। এবারে কি ট্যাগ, ট্যাগ মানে কি, যেটা লিখে মানুষ সার্চ দিতে পারে সেইটারই ট্যাগ বলা হয়। তাহলে আমরা কি কি জিনিস চাই, মনে করেন যে কেউ যদি ফ্রিল্যান্সার, বেস্ট ফ্রিল্যান্সার এটা দিতে পারি আমরা ট্যাগ। এরপরে আমরা শুধু ফ্রিল্যান্সার দিতে পারি, ফ্রিল্যান্সার মুস্তাফা দিতে পারি, এটা দিতে পারি। তারপরে দেখেন এগুলো আমি আগে ইউজ করছি বলে কিন্তু এগুলো এখানে চলে আসতেছে। ক্রিয়েট অ্যাপ ইজিলি আর মেক মানি, এটা এটা তো এখানে যায় না, এটা দরকার নেই। আমরা 5টা ট্যাগ দেবো, বেস্ট ফ্রিল্যান্সার দিলাম, ফ্রিল্যান্সার দিলাম, ফ্রিল্যান্সার দিলাম, এরপরে শুধুমাত্র নাম লিখে দিয়ে দেবো। এমডি মোস্তাফিজুর রহমান এটা দিলাম, এখানে দেওয়া আছে। হ্যাঁ, দেখেন এই 5টা ট্যাগ আমরা দিয়ে দিলাম। তাহলে 5টা ট্যাগ আমরা কি দিলাম, আমরা 5টা, কমপক্ষে আমরা 5টা ট্যাগ দেবো। তাহলে দেখেন আমরা এখানে দিলাম কি, বেস্ট ফ্রিল্যান্সার দিলাম। তাহলে এইগুলো লিখে যদি কেউ সার্চ দেয় তাহলে আমাদের এটা আগে আসবে। আমরা চাচ্ছি এটা কেউ লিখে সার্চ দিলে যেন আমাদের ছবিটা পায়। আমরা এখানে আরো ট্যাগ দিতে পারবো, তো 5টা দিলাম। আমরা অনেক দিতে পারবো, যত বেশি ট্যাগ দেওয়া হবে তত ভালো। কমেন্ট, কমেন্টের এখানে আমরা আহ, একটা ভালো একটা কমেন্ট করে দিব। এখানেও আমরা একই ট্যাগ একটা দিব, আবার একই কিওয়ার্ড আমরা এখানে দিব। And ঠিক আছে, তাইলে আমরা এখানে আমরা নিজেদের একটু প্রশংসা করলাম। এই এই মোস্তাফিজুর ইজ এ ভেরি গুড অ্যান্ড অনেস্ট ম্যান অ্যান্ড এ সাকসেসফুল ফ্রিল্যান্সার। হ্যাঁ, তো এখানে 2টা এন্ড হয়ে গেছে, আমরা চাইলে এটা কেটে দিতে পারি, ভেরি অনেস্ট ম্যান এটা দিতে পারি। যেহেতু আমাদের নিজেদের কমেন্ট করবো আমরা, একটু নিজেদের প্রশংসা তো আমাদের অবশ্যই করতে হবে, তাই না? তো এরপরে অথর, অথরের জায়গায় আমরা কি দেব, এই ছবিটা কার, এখানে আমরা আমাদের নামই দিতে পারি, দরকার নেই। এটাই দেই। এখানে একটা বড় হাতের দিয়ে দেই। হ্যাঁ, ডেট টেকেন, ডেট যেহেতু আমাদের এখানে আছে, আমাদের থাক, যে ডেটটা আছে ওটাই থাক। যেহেতু আমরা যেদিন এটা হচ্ছে পাবলিশ করবো সেদিনের ডেটটা আমরা দেব। প্রোগ্রাম নেম, এখানে ডেট অ্যাকোয়ার্ড, ঠিক আছে। কপিরাইট, কপিরাইট এখানে আমরা অবশ্যই লিখবো নো, এটা কপিরাইট না, এটা আমরা এদের বোঝাবো।
তারপরে ইমেজ আইডি এখানে আছে, যা যা আছে লেন্স মেকার, অ্যাডভান্স ফটো, লেন্স মেকার, লেন্স মডেল। এর লেন্সের আমাদের দরকার নেই, ক্যামেরা নাম্বার ওটা দরকার নেই, লেন্সেস। হ্যাঁ, এখানে আমাদের আর কিছু যেহেতু নেই, এখানে আমাদের আর দরকার নেই। তো এরপরে আমরা ওকে দিলাম, ওকে দিলাম। এই যে, তাইলে আমাদের এটা এসইওটা আমাদের কমপ্লিট, ছবিটার এসইও আমাদের কমপ্লিট। এখানে আরো কিছু কিছু অপশন নিচে আসতে পারে, ওগুলা কোনো সমস্যার কিছু না, দিলে ভালো, না দিলেও কোনো সমস্যা নেই। আমরা এই পর্যন্ত যেটা করলাম, এটা হচ্ছে একটা ইমেজের এসইও আমাদের, একটা ইমেজের এসইও আমাদের এইভাবে কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা একটা ভিডিও এসইও করব, ভিডিও এসইও করব। তার আগে আমরা একটু দেখে আসবো ইউটিউব থেকে ভিডিও কিভাবে ডাউনলোড করে। আমরা অনেকে পারি, যারা পারি না তারা একটু দেখে আসবে। দেখেন, আমরা ইউটিউব ভেতরে আসলাম, যে ভিডিওটা আমরা ডাউনলোড করতে চাই ওই ভিডিওটা আমরা ওপেন করব। দেখি, এই একটা ভিডিও, ঠিক আছে, এই ভিডিওটা আমরা ওপেন করলাম। 10 দফা আদায়ে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এই ভিডিওটা আমরা মনে করেন যে ডাউনলোড করব, তাহলে কি করব, এই যে লিংকটা আছে এই লিংকে ক্লিক করে লিংকটা ব্লক হয়ে যাবে। এটা আমরা কপি করলাম, কপি করে এইখানে এই যে আমরা Y2 মেট বলে এখানে সার্চ দিব। আমরা এখানে Y2 মেট লিখে সার্চ দিব। সার্চ দিলে আমাদের এই যেটা চলে আসবে, এখানে প্রথমটায় ক্লিক করলেই এই পেজে চলে আসবে। এখন এখান থেকে আমরা কি করব, আমরা যে ভিডিওটা ডাউনলোড করব ওই ভিডিওর লিংকটা এখান থেকে আমরা কপি করলাম, কপি করে এখানে এসে আমরা পেস্ট করব। পেস্ট করলে দেখেন এই যে 720, 480, আমরা ছোট দেখে একটা ডাউনলোড করি 360, মনে করেন এটা আমরা ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোড MP4, এটা আমাদের ডাউনলোড হয়ে গেল। এখন আমরা এখানে যে আমরা যে ডাউনলোড করছি, এই যে ডাউনলোড করছি এই ভিডিওটা, আমরা কি করব, এই ভিডিওটা আমরা এসইও করব। তাহলে কি করতে হবে, এখানে এসে আমাদের রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করলে যে প্রপার্টিজে আসলাম, আসলে এইখানে এখানে মনে করেন যে এটা আমাদের একটা কিসের ভিডিও, এটা আমাদের আমরা মনে করেন জানি না এটা কিসের ভিডিও। তো এটা যেহেতু একটা
খবর, হ্যাঁ, একটা নিউজ। তো আমরা এখানে টাইটেলের জায়গায় জেনারেলি আমরা এখানে কি দেব, বাংলাদেশের একটা নিউজ, ঠিক আছে। তো এটা আমরা দিতে পারি নিউজ বা টুডে নিউজ ইন বাংলাদেশ, টুডে নিউজ ইন বাংলাদেশ, এটা আমরা লিখলাম। আজকের নিউজ মনে করেন আজকের সমস্ত নিউজ এই ভিডিওর মধ্যে আছে, আমরা ধরে নিলাম। হ্যাঁ, ভিডিও এটা তো আসলে এসইও করা আসলে আমাদের দায়িত্ব না। এরপরে আমরা কি করব, এখান থেকে যেহেতু আমাদের এটা আবার লাগবে, এখান থেকে আমরা কপি করে নেই। এটা যেহেতু এখনই লাগবে, টাইটেলে যে দিতে হবে, ডিটেলসে গেলাম, ডিটেলসে টাইটেলের জায়গায় একই কায়দা একই ভাবে আমরা এখানে পেস্ট করলাম। দেখেন এইখানে কিন্তু সাবটাইটেল দেওয়া আছে, লেখা আছে। আগে আমাদের লেখা ছিল কি সাবজেক্ট, আর এখন কিন্তু সাবটাইটেল লেখা আছে। তাহলে সাবটাইটেলে আমরা কি লিখবো, যে যেহেতু আমরা আজকে নিউজের কথা এখানে আমরা বলছি, তো সাবটাইটেলে যে আমরা লিখবো যে আজকে নিউজটা আসলে কি ধরনের নিউজ। এখানে আমরা লিখলাম নিউজ, যেহেতু নিউজ নিয়ে এটা আমরা লিখতে পারি দিস ভিডিও I built in নিউজ, এটা আমরা লিখলাম দিস ভিডিও বিল্ড ইন নিউজ অফ বাংলাদেশ, এটা আমরা লিখলাম। এখানে সাবটাইটেল, তো আপনারা যে ভিডিওটা করবেন, যে ভিডিওটা এসইও করবেন, সেই ভিডিও অনুযায়ী সাবটাইটেল লিখবেন। এরপরে আমরা রেটিংটা অবশ্যই 5 স্টার দেব। এরপর ট্যাগে আমরা কি দেব, কি কি ট্যাগ হইতে পারে এই জায়গায়, নিউজ এটা হইতে পারে। এরপরে টুডে নিউজ এটা হইতে পারে। তারপরে নিউজ অফ বাংলাদেশ এটা হইতে পারে। তিনটা হচ্ছে, তারপরে আর কি হইতে পারে, জানুয়ারি নিউজ এটা হইতে পারে। 11 জানুয়ারি নিউজ, তারপরে আমরা দিলাম 2023 নিউজ। এই 5টা আমরা ট্যাগ দিলাম। ট্যাগ মানে হচ্ছে যেটা লিখে মানুষ সার্চ দিলে আমরা চাই যে আমাদের ভিডিওটা বা আমরা যেটা এসইও করতেছি এটা যেন সবার উপরে দেখায়। তো হইলো, এরপরে আমরা কমেন্ট করব, একটা ভালো কমেন্ট করব। ইট ইজ ভেরি গুড নিউজ, এটা ধরে আমরা লিখলাম। এটা একটা ভালো কমেন্ট, এটা ভালো একটা কমেন্ট লিখলাম। এরপরে ভিডিও ডিউরেশন, ঠিক আছে, আমরা ডিউরেশন যেহেতু এটা আমরা চেঞ্জ করতে পারবো না। ফ্রেম ওয়েট, এটা ফ্রেম হাইট, ঠিক আছে। আমাদের এখানে রেট এগুলো আমরা চেঞ্জ করতে পারবো না। সেখানে কন্ট্রিবিউটিং আর্টিস্ট, তাহলে এটা যদি আপনি করে থাকেন তাহলে আপনার নামটা লিখবেন, অবশ্যই আপনার নামটা লিখবেন। হ্যাঁ, ইয়ার 2023, যেহেতু আপনি যে ভিডিওটা তৈরি করতেছেন জেনারি, এটা হচ্ছে আপনার মিউজিকের একটি
এটা আমাদের দরকার নেই তো স্পেসিফিক, যেহেতু মিউজিক না আসে তো আমাদের এখানে দেওয়ার দরকার নেই। ডিরেক্টর আপনারা মনে করেন যে এইখানে যেটা দিবেন এইটাই সবসময় দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। সব জায়গায় একই জিনিসটাই দিতে পারলে ভালো হয়। হুম, এটা দিলেন। প্রডিউসারের জায়গায় আপনারা একই নাম দিবেন, ঠিক আছে। রাইটারের একই নাম দিলেন। পাবলিশারে আমরা একই নাম দিলাম। কন্টেন্ট প্রোভাইডার, আপনার যদি কেউ থাকে, মানে আপনার যদি সব আলাদা আলাদা থাকে তাহলে আপনি আলাদা আলাদা দিবেন। মিডিয়া ক্রিয়েটেড, এটা যা আছে তাই। এনকোডেড বাই, আমরা কি সময় ধরে এনকোড করতেছি, মনে করেন যে অথর ইউআরএল আমাদের দরকার নেই। প্রমোশন ইউআরএল যদি থাকে, ইউআরএল গুলো যদি থাকে। কপিরাইটের জায়গায় কপিরাইট, এটা তো কপিরাইট করা, এই জন্য দেখেন কপিরাইট দেখাচ্ছে সরাসরি, লিখে দিচ্ছে না কিছু। এনকোডেড বাই আর দরকার নেই এটা দেওয়ার। এনকোডেড বাই কোনটা তো দেওয়া লাগবে। আমরা অবশ্যই 5 দেব। প্যারেন্টাল রেটিং রিজন, কম্পোজার কম্পোজারের জায়গায় আমাদের নাম দিয়ে দেই কন্ডাক্টর, যদি যদি থাকে আপনাদের। এগুলো যদি সব আলাদা আলাদা থাকে তাহলে আলাদা আলাদা দিতে হবে। ফুল স্টপ দরকার নেই। মোড, পার্ট অবজেক্ট দরকার নেই। এটা ইনিশিয়াল কি তো আমাদের নেই। বিটস পার মিনিট দরকার নেই। প্রোটেক্টেড, নো, এটা কোনো প্রোটেক্ট না, এটা ভিডিও, তো এটা বুঝে ফেলছে। আমরা যদি নিজেরা যদি ভিডিও তৈরি করি তাহলে আমাদের অনেক কিছু এরকমই করবে। তো এইখানে আমাদের এটা জেনারি, এটা হচ্ছে আমরা নিউজ দিতে পারি। এটা কি ধরনের ভিডিও তাই বলতেছি, এটা আমরা লিখে দিলাম নিউজ। তো ঠিক আছে, এটা ঠিক আছে। কম্পিউটার ডেস্কটপ পিসি, এটা ঠিক আছে। তাহলে এটা আমাদের হয়ে গেল। আমরা নাম যেটা দিলাম সেটা এখনো চেঞ্জ হয়নি, এবার হয়ে যাবে চেঞ্জ। হ্যাঁ, ওকে, হয়ে গেল। আমাদের এই যে ভিডিওটা আমাদের এসইও করা হয়ে গেল। তাইলে তাইলে আমাদের, আমরা ইমেজ কিভাবে এসইও করতে হয়, ভিডিও কিভাবে এসইও করতে হয়, আমরা সম্পূর্ণটা পারবো। হ্যাঁ, এবার আমরা একটা ইনকাম সাইটের দিকে যাব। আমি একটু ওপেন করি দেখি সেটা একটু। একটু ওয়েট করেন, একটু প্রবেশ করার চেষ্টা করতেছে।
খুবই ঝামেলা করতেছে, আমি ঢুকার চেষ্টা করতেছি কিন্তু ঢুকতে অনেক সমস্যা হচ্ছে, দেখি দাঁড়ান। হ্যাঁ দেখেন, আমাদের আজকে যে ওয়েবসাইটে দেখাচ্ছে এটা হচ্ছে ফ্রিল্যান্সিং ভিউ। এটা আমাদের বাংলাদেশের একজনের, বাংলাদেশেরই একটা মাইক্রো সাইট। তো এইখানে এখানে কিছু বিষয় আছে। এখানে যদি আপনারা যদি প্রিমিয়াম মেম্বারশিপ নিতে পারেন, মানে প্রিমিয়াম মেম্বারশিপ নিতে গেলে আপনার 90 টাকা খরচ করতে হবে, $1 দিতে হবে, $1 মানে 90 টাকা। যদি আপনারা দিতে পারেন তাহলে আপনারা আনলিমিটেড কাজ পাবেন, নাইলে এখানে কাজ পাওয়া একটু নিয়মিত কাজই থাকে না বলতে গেলে। তো এইখানে আসার পরে আমি লিংক দিয়ে দিব। তো এইখানে তাহলে আপনারা লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। এখানে একটা রেফারেল কোড চাই, তো কোডটা আমি আমারটা দিয়ে দেবো, যদি আপনারা চান এখানে দিতে পারেন। তো এখানে একটা কোড দেওয়াই লাগে, হ্যাঁ। তো আপনারা চাইলে আমি যে কোডটা দিই, আমি কোডটা দিয়ে দেবো, এটা আপনারা দিতে পারেন। তো দেখেন এইখানে আপনারা যখন আসবেন, আসার পরে ঠিক এরকম হোম পেজ, আপনারা হোম পেজ পাবেন, এরকম হোম পেজ থাকবে। এখানে এসে এই যে জবসে ক্লিক করলেই, এই যে জবসে ক্লিক করলে দেখতে পারবেন আপনি কি কি কাজ করতে পারবেন, সেটা এখানে দেখা যাবে। এদের সার্ভারটা অনেক সমস্যা করে, তো এজন্য প্রবেশ করতে সমস্যা হচ্ছে। নেটওয়ার্ক ভালো থাকলেও এখানে প্রবেশ করা একটু কঠিন হয়ে যায় মাঝে মাঝে। এই দেখেন এখানে হচ্ছে ইউটিউব সাবস্ক্রাইব, ইউটিউব ভিডিও ওয়াচ প্লাস লাইক, এটা প্রায় $2.5 মতো দিবে, $2.50 মতো। এটা কি বলতেছে, ওয়াচ লাইক কমেন্ট, ভ্যাকান্সি অ্যাভেলেবেল, 57 জন করতে পারবে। আপনার জাস্ট করতে হবে, করলে $3 মতো পেয়ে যাবেন। এখানে কি হচ্ছে ইউটিউব ওয়ার্ড, গেলে বোঝা যাবে, এখানে অ্যাপ্লাইতে ক্লিক করলে বুঝতে পারবেন, একদম সেম আগের মতোই, আগেরগুলোর মতোই অবস্থা। এখানে আসলে এখানে মেন কাজটা হচ্ছে, এখানে আপনারা যেমন র্যাপিড ওয়ার্কার্স যে বড় বড় কাজ আহ, দেখা যায়, $3, $2, $1, $5, এখানে আসলে এরকম বড় বড় কাজ দেখা যায় না। হ্যাঁ, এখানে খুবই ছোট ছোট কাজ। তবে এখানে 100% পেমেন্ট করে, এরা 100% পেমেন্ট করে। এখানে আপনি যদি প্রিমিয়াম মেম্বারশিপটা নিতে পারেন, তাইলে আপনি এরকম অসংখ্য কাজ পাবেন। আর যদি ফ্রি মেম্বারশিপ নিয়ে, মানে আমরা সচরাচর যেমন অ্যাকাউন্ট করে কাজ করি, এরকম অ্যাকাউন্ট করে কাজ করলে হয়তো আপনি 20টা কাজ করতে পারবেন একদিনে, তার বেশি করতে পারবেন না। মানে আপনারা যদি এরকম 10টা ওয়েবসাইটে যদি কাজ করেন, প্রতিদিন 10টা ওয়েবসাইটে কাজ করলেন, 20টা করে এক জায়গায় ফ্রিতে, বেশি করতে দেয় না, 20টা বেশি করতে দেয় না, তো 20টা করলাম, 20টা করে আপনার 10টা ওয়েবসাইটে যদি কাজ করি, তাহলে কিন্তু আমাদের প্রিমিয়াম মেম্বারশিপ নেওয়া লাগছে না, আমাদের কিন্তু টাকা দেওয়া লাগছে না। সো আমরা আমরা তাইলে এরকম 8টা 10টা আমি লিস্ট দিব,
আমি লিস্ট তৈরি করি, তারপরে কি মাইক্রো সাইট গুলার বিষয় হচ্ছে এখানে আজকে একটা ওয়েবসাইট ভালো আছে, আজকে একটা ওয়েবসাইট ভালো আছে, কালকে ওটা ডাউন হয়ে যাইতে পারে, ওটা মার্কেটে ভালো অতটা ভালো থাকে না। এই জন্য আমরা আহ, একটা যদি লিস্ট করে দেয়, দেখবো যে দুদিন পরে ওর ভিতর থেকে 2-4টা ওয়েবসাইট বাদ হয়ে যাচ্ছে। পেমেন্ট পাবেন আপনারা, কিন্তু এরা এরা পরপর আরেকটা ওয়েবসাইট হাইপ ওঠে, আরেকটা ওয়েবসাইট ভালো করে, এরকম একটা অবস্থা। তো আপনারা এখানে আমি লিংক দিব, যে ফ্রিল্যান্সিং ভিউ লিখে সার্চ দিলেও আপনারা পেয়ে যাবেন। এখানে আসার পরে আপনারা সবাই জয়েন নাও ক্লিক করলে বা সাইন আপে ক্লিক করলে রেজিস্ট্রেশন মানে এখানে আসে বা রেজিস্টার আসে, ওখানে ক্লিক করলে রেজিস্ট্রেশন করতে পারবেন। জাস্ট ইমেল আর একটা পাসওয়ার্ড। এখানে পাসওয়ার্ডটা কিন্তু ইমেলের পাসওয়ার্ড না, আপনারা কোথাও ইমেলের পাসওয়ার্ড দিবেন না। ইমেলের পাসওয়ার্ড দিলে কিন্তু অনেক ঝুঁকি আছে, যেহেতু আমরা অনলাইনে ক্যারিয়ার গড়তে চাচ্ছি, সেহেতু আমরা ইমেলের পাসওয়ার্ড কোথাও দেব না। হ্যাঁ, এখানে আমরা কি ইমেলের পাসওয়ার্ড দেবো না, এখানে আমরা অন্য যে কোনো একটা পাসওয়ার্ড দেবো। তো পাসওয়ার্ড কেমন হওয়া উচিত, আমি কিন্তু আগের দিনও বলছি, আজকেও বলি, পাসওয়ার্ডটা হইতে হবে যে আপনার প্রথমে একটা ইংলিশে বড় হাতের অক্ষর হইতে হবে, তারপরে 6টা সংখ্যা হইতে হবে, যে কোনো 6টা সংখ্যা, এরপরে একটা ছোট হাতের অক্ষর, এরপর একটা স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার কোনগুলা, যে স্টার, হ্যাশ, @ এইগুলা, এর ভেতর থেকে যে কোনো একটা। তাইলে একটা বড় হাতের অক্ষর, 6টা সংখ্যা, একটা ছোট হাতের অক্ষর, যে কোনো একটা স্পেশাল ক্যারেক্টার। এটা হচ্ছে একটা হার্ড, মোটামুটি হার্ড একটা পাসওয়ার্ড। এটা কেউ অত সহজে হ্যাকও করতে পারে না। এভাবে আমরা পাসওয়ার্ডটা তৈরি করব আর ইমেলটা দিয়ে দিব, তাহলে আমাদের অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে। এখানে দেখেন আরো ইনকামের বিষয় আছে, এখানে যদি আমরা স্পিনে ক্লিক করি, এগুলোর মাধ্যমে আপনার স্ক্রিন ইনকাম করতে পারবেন। এই যে জব, সার্ফিং, স্পিন, স্পিনে ক্লিক করলে এটা আমাদের ওয়েবসাইটটা খুবই সমস্যা দিয়েছে। মাত্র 24 ঘন্টায় 15 বার স্পিন করার সুযোগ পান। 15 বার বেশি করলে আপনার অ্যাকাউন্টে পয়েন্ট জমা হবে না, তাই করার সময় বুঝে কাজ করবেন। এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের স্পিন শুরু হয়ে যাবে। এই যে আমরা এটা আমরা আর্ন করছি, তারপরে আমরা 15 বার, আমাদের কোনো আর্ন হয়নি, 15 বার করতে হবে, করে আপনারা ইনকাম করতে পারেন। হয়নি, বেশিরভাগ হয় না। আমার কপালটা খুব ভালো, তো নর্মাল আমার আর একেবারে হয় না। তো দেখেন, তাইলে আপনারা এই ওয়েবসাইটে কাজ করতে পারেন। আমরা আগে যে 2টা ওয়েবসাইটে দিছিলাম, যে 2টা ওয়েবসাইট দিছিলাম, ওই 2টা ওয়েবসাইটেও কাজ করবেন। এভাবে আপনারা 8টা-10টা ওয়েবসাইটে যদি রেগুলার কাজ করেন, তাইলে কিন্তু আমাদের মোটামুটি ভালো একটা আর্নিং হবে। এটা ফোন দিয়ে খুব সহজেই করা যায়। এটা একটা ভালো একটা ওয়েবসাইট। তো তাইলে আজকের আমরা অফলাইন এসইও শিখলাম। যাদের কম্পিউটার আছে সবাই অবশ্যই অফলাইন এসইওর এই কাজটা সবাই অনেক সুন্দরভাবে প্র্যাকটিস করবেন। সবাই আহ, এখন থেকে আমরা যে ছবিটাই যেখানে আপলোড দেই, এটা ফেসবুকে আপলোড দিতে গেলেও এটা আমরা অফলাইনে এসইও করে নিব। এটা অনেক সুবিধা আছে। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত। আজকে আর বেশি দূরে যাইতে চাচ্ছি না। তো আপনারা সবাই ভালো থাকেন, আর যার যা সমস্যা দুপুরে চলে আসবেন, দুপুরে চলে আসবেন, আমি আছি। তো দুপুরে চলে আসবেন, দুপুরে ইনশাল্লাহ কথা বলবো। নাহলে আমার রুটিনটা অনেক টাইট হয়ে গেছে, এই জন্য আমার আবার এখনই 10টার সময় কাজ আছে, আমার আবার বাইরে যেতে হবে। তো রুটিনটা আমার টাইট বলে আমি কথা বলতে পারতেছি না এখন। যার যা সমস্যা দুপুরবেলা চলে আসবেন, ইনশাল্লাহ সব সমস্যার সমাধান হয়ে যাবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আজকে ক্লাসটা এই পর্যন্ত। আমি আপনাদের সবার জন্য দোয়া করি, আপনারা সবাই আমার জন্য দোয়া করেন। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।